হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবল। আজকে আমরা আবার চলে এসেছি এবং আজকে দ্বিতীয় ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগে ভারতীয় ফুটবল সংক্রান্ত একটা ভিডিও পোস্ট করেছি। আমি আশা রাখছি সেই ভিডিওটা আপনারা দেখুন এবং এমনভাবে ওটাকে শেয়ার করুন যতটা পারবেন। আমি কাউকে জোর করব না, শেয়ার যদি করার ইচ্ছে হয়। ভারতীয় ফুটবল কীভাবে উন্নতি ঘটতে পারে এবং কোথায় গলদ ঘটছে সেইটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি। তবে এখনকার ভিডিও কিন্তু আজকে কলকাতা ফুটবল কেন্দ্রিক, অর্থাৎ কলকাতা ফুটবল লিগে আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলতে নামছে তাদের 3 নম্বর ম্যাচে। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে কিন্তু আটকে গিয়েছিল। আজকে তারা কি করবে সেই ম্যাচের ইন ডিটেলসে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট খবর আজকে দেওয়ার আছে। প্রথমত ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল আজকে থেকে শুরু হচ্ছে, সেই খবর জানাবো। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল কিন্তু সকালবেলায় শেষ হয়ে গেল, একটা প্রথম ম্যাচ শেষ হয়ে গেল যেখানে আর্জেন্টিনা খেলতে নেমেছিল, সেই খেলার খবর জানাবো। এবং সর্বোপরি আমাদের ভারতীয় ফুটবল, যেটা শুধুমাত্র গোটা দেশ জুড়ে যে ফুটবল কম্পিটিশন শুরু হয়, সেই ফুটবল কম্পিটিশানে এই সিজনে কিন্তু প্রথম শুরু হচ্ছে ডুরান্ড কাপ। এবং সেই ডুরান্ড কাপ কবে থেকে শুরু হচ্ছে, কোথায় দেখতে পাবেন, ইন ডিটেলস আলোচনা করবো। তো বন্ধুরা চলুন মেন ভিডিওয়ে পৌঁছে যাওয়া যাক। তো প্রথমেই আমি কথা বলি ইউরো কাপ নিয়ে। আজকে কিন্তু ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে এবং রাত 9:30 থেকে আপনারা দেখতে পাবেন স্পেন খেলতে নামবে কিন্তু জার্মানির বিরুদ্ধে। অসাধারণ একটা কিন্তু খেলা হতে চলেছে। মানে এই ইউরো কাপে যতগুলো ম্যাচ হয়েছে এবং ভবিষ্যতে ফাইনাল ম্যাচকেও যদি আমি মাথার মধ্যে রাখি, তারপরেও আমার মতে এইটা কিন্তু মেন ম্যাচ হতে চলেছে, এইটুকু বলতেই পারি। খেলাটা কিন্তু আপনারা দেখতে পাবেন প্রত্যেকে জিও টিভিতে, কিন্তু ফ্রিতে দেখতে পাবেন, সেহেতু জিও টিভিতে আপনারা দেখে নেবেন। সনি স্পোর্টসে কিন্তু খেলাটা দেখানো হচ্ছে। এবারে যদি চলে যায় কোপা আমেরিকা, কোপা আমেরিকায় কিন্তু আজকে থেকে কোয়ার্টার ফাইনাল শুরু হয়ে গেল এবং প্রথম ম্যাচে আমার ফেভারিট দল আর্জেন্টিনা খেলতে নেমেছিল। এবং খেলা দেখে যেরকম টেনশন আমি অনুভব করেছি, এরকম টেনশন কিন্তু অনুভব করতে পারিনি বেশ কয়েক বছর ধরে। তার কারণটা আমি বলছি। তার কারণ হচ্ছে, প্রথমত খেলাটি প্রথমেই গোল দিয়ে এগিয়ে যায় আর্জেন্টিনা, তারপর কিন্তু একভাবে আক্রমণ করে চলে ইকুয়েডর। দারুণ কিন্তু ইকুয়েডর খেলে যায় এবং তাদের বার পোস্ট লেগে বল ফিরে আসে, গোলকিপার সেভ করে। এই করতে করতে কিন্তু ঠিক খেলার শেষ মিনিটে যখন মনে হচ্ছিল না এবার আর্জেন্টিনা মোটামুটি কিন্তু হয়তো ফুটবল ঈশ্বরের সাহায্যেই বা তারা পরের রাউন্ডে সেমিফাইনালে পৌঁছে যাবে, ঠিক সেই সময় কিন্তু 91 মিনিটে গোল করে দেয় ইকুয়েডর। এরপর কিন্তু চলে আসে একদম টাই ব্রেকার এবং সেই টাই ব্রেকারে প্রথম শটে লিওনেল মেসির মিস। মানে আমি মনে পড়ছে না যে পেনাল্টি শট আউটে মেসি কবে মিস করেছে। তো যাই হোক, মেসি মিস মানে একদম পুরো টার্গেটে নেই, গোল বক্সের মধ্যে নেই, বাইরের শট। এটা কিন্তু অভাবনীয়। তারপরে যে প্লেয়ারটিকে নিয়ে আমরা কয়েক বছর ধরে মেতে উঠছি, ফুটবল ওয়ার্ল্ড কাপও মেসির সঙ্গে সঙ্গে আরেকজন যদি থাকে যার প্রাপ্য, সেই গোলকিপার, সেই মার্টিনেজ কিন্তু অসাধারণ দুখানা গোল সেভ এবং তার ফলে কিন্তু পেনাল্টি শুট আউট 4-2 জিতে যায় আর্জেন্টিনা এবং তারা পৌঁছে যায় সেমিফাইনালে। তো এই তো গেল কোপা আমেরিকার একটু ম্যাচ রিভিউ বলে দিলাম হয়তো। তো যাই হোক, এবার কিন্তু চলে আসি আমাদের এবার ভারতীয় ফুটবল সিজনের প্রথম টুর্নামেন্ট ডুরান্ড কাপ। ডুরান্ড কাপ কিন্তু 133তম হতে চলেছে এবং আগস্ট মাসে শুরু হচ্ছে। প্রথম সপ্তাহে এখন অবধি যা জানা গেছে 2 আগস্ট থেকে কিন্তু খেলা শুরু হতে চলেছে এবং প্রায় 1 মাস ধরে চলবে। প্রায় কেন 1 মাসের একটু বেশি দিন ধরেই কিন্তু চলবে এই ডুরান্ড কাপ। 24টা টোটাল টিমকে নিয়ে খেলা হবে। কোন কোন দল অংশগ্রহণ করবে এখনো ইন ডিটেলসে আমরা না জানতে পারলেও আইএসএল এর প্রত্যেকটা টিমই খেলবে এবং আই লিগের বেশ ম্যাক্সিমাম টিম খেলবে। তার সঙ্গে সঙ্গে তো আমাদের ভারতীয় সেনাবাহিনীর দলগুলো থাকছেই এবং কিছু দলকে কিন্তু এবার ইনভিটেশনও পাঠানো হয়েছে আসবার জন্য। যবে দলগুলো ফাইনাল হবে আমি দলগুলো আপনাদের সামনে বলে দেবো। তবে ফরম্যাট কিন্তু রিভিলড হয়ে গেছে। 24টা দলের খেলা, 6টা গ্রুপে 4টে করে টিমকে ভাগ করে দেওয়া হবে। প্রত্যেক গ্রুপে চ্যাম্পিয়নরা উঠে আসবে কিন্তু কোয়ার্টার ফাইনালের জন্য, অর্থাৎ 6টা গ্রুপে 6টা চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনাল এবং বাদ বাকি যে 2টো টিম আসবে অর্থাৎ 8টা টিমে, সেই 2টো টিম কিন্তু সেকেন্ড পজিশনধারী 6টা গ্রুপের, অর্থাৎ 6টা টিমের সেকেন্ড যে টিমগুলো থাকবে তাদের মধ্যে বেস্ট পয়েন্ট গেটার 2টো টিম কিন্তু চান্স পাবে কোয়ার্টার ফাইনালে। এবং এই খেলাগুলো লাইভ সত্য নিয়েছে কারা? সনি টিভি, অর্থাৎ সনি স্পোর্টস এন্টারটেনমেন্টে আপনারা লাইভ দেখতে পাবেন। আর ওটিটি প্ল্যাটফর্মে যদি দেখেন সনি লিভের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাবেন। তবে জিও টিভিতে দেখা যাবে কি দেখা যাবে না এখনও অবধি সেই কথা বলেনি। তবে সনির সঙ্গে যেহেতু জিওর একটা টাই আপ আছে, সেহেতু আপনি মোবাইলে যদি আপনি জিও প্রাপক হন বা জিও গ্রাহক হন, তাহলে কিন্তু অবশ্যই জিও টিভিতেও দেখতে পাবেন এই ডুরান্ড কাপের খেলাগুলো।
এবার কিন্তু চলে আসবো সিএফএল, আর অন্য কোনো কথা নয়। সিএফএল যে কলকাতা ফুটবল লিগ চলছে, সেই কলকাতা ফুটবল নিয়ে সম্পূর্ণ খবর চলে আসবো। তবে তার আগে একটু অন্য খবর দিই, সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, যে কিন্তু আজকে 3 নম্বর ম্যাচ খেলতে নামছে। সেই মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু তাদের 6 বিদেশিকে কনফার্ম করে নিল এবং কালকেই ফাইনাল হয়ে গেল। এবং শেষ প্লেয়ার হিসেবে কিন্তু ঘানাইয়ান এক প্লেয়ার এসছে, ডিফেন্সিভ মিডফিল্ডার, অসাধারণ কিন্তু প্লেয়ার। তাকে নিয়ে কিন্তু 6 নম্বর বিদেশি সাইনিং কমপ্লিট করে ফেললো মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের এই সিজনের জন্য। এবং সেই প্লেয়ারগুলো কেমন, তাদের কেমন বয়স, কোথা থেকে উঠে এসছে, কতটা ভালো প্লেয়ার না প্লেয়ার, ইন ডিটেলসে আমি কিন্তু এর পরের ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। সেই ভিডিওর দিকে লক্ষ্য রাখবেন। আপাতত কিন্তু আমরা চলে আসবো কলকাতা ফুটবল লিগ। এবং প্রথমেই আমি বলি, গতকালকে যে কলকাতা ফুটবল লিগের ম্যাচগুলো হয়, অর্থাৎ গ্রুপ এতে যে 3টে ম্যাচ হয়, সেই 3টে ম্যাচের রেজাল্টগুলো একটু আপনাদের জানিয়ে দিই। বিএসএস স্পোর্টিং ক্লাব ডায়মন্ড হারবারের সঙ্গে কিন্তু 1-1 গোলে ড্র করে। উল্টো দিকে টেকনো এরিয়ান পাট চক্রকে 1-0 গোলে হারিয়ে দেয়। আর ওয়ারি এফসি আর্মি রেডের সঙ্গে কিন্তু 3-3 গোলে ড্র রাখে। এবং এইভাবে কিন্তু কালকে খেলা সম্পন্ন হয়। আজকে কিন্তু খেলা আছে আরও 3টে, যেখানে প্রত্যেকটা খেলা হচ্ছে 3টে থেকে, আপনারা জানেন দুপুর 3টে থেকে দেখতে পাবেন মোহামেডানের খেলাটা দেখতে পাবেন অবশ্যই জি24 ঘন্টা চ্যানেলে, এবং অন্যান্য দুটো খেলা দেখতে পাবেন আইএফ এর যে চ্যানেলটি আছে, অর্থাৎ ইউটিউব চ্যানেলটি আছে, সেই ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। সেই দুটো খেলা হচ্ছে, একদিকে মেজার্স ক্লাব খেলতে নামবে সার্জন সমিতির বিরুদ্ধে, এবং সুরুচি সংঘ খেলতে নামবে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে। তো এবং আরেকটি খেলা, যেটা মেন খেলা, যে খেলার দিকে আমরা এখন ফোকাস রাখবো, সেটা হচ্ছে কালীঘাট মিলন সঙ্গে কিন্তু খেলতে নামছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। যে মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথম ম্যাচে অসাধারণ খেলেছিল ওয়ারি এফসির বিরুদ্ধে, কিন্তু দ্বিতীয় ম্যাচেই তারা আটকে যায় এবং তার নিজের ঘরের মাঠে একদম দর্শক পরিপূর্ণভাবে মাঠে তারা আটকে যায়। আজও কিন্তু নিজেদের দর্শক পরিপূর্ণ মাঠেই খেলতে নামবে সজল বাগরা। তারা কী রকম খেলে সেই দিকে কিন্তু আমরা লক্ষ্য রাখবো। আমি কিন্তু আজকে থকচম সিং, সজল বাগ এবং কিন্তু লালথাম কিমা, এই 3 জনের ওপর ভরসা রাখছি। আমি আশা করছি এরা 3 জনই প্রথম 11তে শুরু করবে। কোচ হয়তো আর পরীক্ষা নিরীক্ষা করার মধ্য দিয়ে যাবে না, এই ইয়াং প্লেয়ারদের মধ্যে একটা ভরসা যোগাবে। হ্যাঁ, তোমরা পারো, তোমরা চ্যাম্পিয়ন প্লেয়ার, পরপর 3 বার তোমার ক্লাব চ্যাম্পিয়ন হয়ে যে তোমরা 4 বারের জন্য লড়াই করো, তোমরা অবশ্যই পারবে। এবং এইখানে ভালো পারফর্ম করলেই মেন টিম অর্থাৎ আইএসএল এর মতো খেলায় খেলতে পারবে, যে খেলা গোটা বিশ্ব জুড়ে তোমাদের কিন্তু দেখতে পাবে টেলিভিশনে। এই যে মোটিভেট করা, এটা হয়তো কোচ হয়তো করবেন। এবং আজকে থেকেই আমরা মোহামেডানকে হয়তো আবার নতুনভাবে দেখতে পাবো। প্রথম ম্যাচে ঠিক যেমন খেলেছে নিজের মাঠ ছাড়া, আজকে থেকে নিজের মাঠে কিন্তু মোহামেডানকে আমরা ফিরে পাবো। এই আশা রেখে এখনকার জন্য ভিডিও আমরা শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নিচে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলো লিখে পাঠাবেন। আপনাদের মন্তব্য যথাযথ উত্তর যেমন আমি আপনাদের সেই কমেন্ট বক্সেই দেবো, ঠিক তেমনই কিন্তু পরের ভিডিওতেও সেটা নিয়ে আলোচনা করব। তো যাই হোক, এই বলে এখনকার জন্য ভিডিও শেষ করলাম। পরে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।